গত কয়েকদিন ধরে একটা চিত্র মহামারী আকার নিচ্ছে। আমার তেল কই গেল সেটা আমি জানতে চাই। তেল দেন, আপনি পানি ভাববেন। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দিয়েও তেল মিলছে না। পাম্পে তেল নিতে কার্যত রাত জাগতে হচ্ছে। পাম্পের সামনে এভাবে শুয়ে আছি, এখনো তেল পাচ্ছি না। আজ থেকে দুদিন ধরে রাস্তার ভিতরে ঘুমাইছি, রাস্তার মধ্যে ভাত খাইছি। বাংলাদেশে সত্যিই কি তেলের সংকট রয়েছে, নাকি অন্তরালে রয়েছে কোনো বড় খেলা? কে খেলেছে এই খেলা? কখনই বা খেলা হয়েছে? না চাইলেও এই জালি জড়িয়ে পড়তে হয়েছে নবনির্বাচিত বিএনপি সরকারকে। সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করতে কোন সূক্ষ্ম দাবার চাল দেওয়া হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? এই গভীর খেলার পর্দা উন্মোচন হবে আজকের প্রতিবেদনে। সালের জুলাই মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল আমাদের কিনতে হয় না। আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসাবে রিফাইন করা পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন আমাদের রয়েছে। এগুলো অনেক সময় বাইরে বিক্রিও করি। মানেটা দাঁড়াচ্ছে, বাংলাদেশে পেট্রোল ও অকটেনের যা চাহিদা রয়েছে তা অনায়াসেই পূরণ করা সম্ভব। এবার আসা যাক বর্তমান সময়। চলতি বছরের এপ্রিল মাসের রিপোর্ট বলছে 2024-25 অর্থ বছরে দেশে উৎপাদিত কনডেন্সেট থেকে 2 লাখ মেট্রিক টনেরও বেশি, অর্থাৎ মোট চাহিদার প্রায় অর্ধেক পেট্রোল উৎপাদন হয়েছে। এছাড়া অকটেনও হয়েছে মোট চাহিদার প্রায় 1/4 ভাগ। এ বিবেচনায় বিশ্ববাজার থেকে তেল আমদানি পুরো বন্ধ হয়ে গেলেও বাংলাদেশে এই মুহূর্তে পেট্রোল ও অকটেনের দিক থেকে একেবারেই জ্বালানি শূন্য হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ 2022 সালে যেখানে পেট্রোল অকটেন রফতানি করা হতো, মাত্র 4 বছরের মধ্যে এমন পরিস্থিতি হলো দেশে যা চাহিদা তার অর্ধেক উৎপাদন হচ্ছে। অঙ্কটা ভালো করে বুঝুন। বছরে পেট্রোলের চাহিদা 4,62,000 টন ও অকটেনের চাহিদা 4,15,000 টন। 2024-25 অর্থ বছরে দেশে উৎপাদিত কনডেন্সেট থেকে 2 লাখ মেট্রিক টনেরও বেশি, অর্থাৎ মোট চাহিদার প্রায় অর্ধেক পেট্রোল উৎপাদন হয়েছে। গত 2 বছরেই উৎপাদন কমে গেল, অথচ এখনও দাবি করা হচ্ছে পেট্রোল অকটেন যথেষ্ট পরিমাণে মজুদ আছে। দেশে যে তেলের আকাল হচ্ছে, এই বাস্তব সত্যিটা কেউই বলতে পারছে না, কারণ মুখে কুলু পেটে রাখতে হয়েছে। এবার আসা যাক এই কৃত্রিম আকাল তৈরির পেছনে কোন খেলার গন্ধ রয়েছে। 18 এপ্রিল 2026 আপনারা জেনেই গেছেন, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার 140 টাকা হয়েছে, পেট্রোল হয়েছে 135 টাকা, ডিজেল 115 ও কেরোসিন 130 টাকা। এই দাম বাড়ার কথাই ছিল কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার বাহিনী 1.5 বছরে $9 বিলিয়ন ঋণের বোঝা দিয়ে গেছেন। সেটা তো তুলতে হবে তারেককেই। এত কিছুর মাঝে চোরাস্রোতে আরও একটি খবর যেন চাপা পড়ে গিয়েছে। সেটি কি? সেটি হলো জ্বালানি সংকটে ই বাইকের চাহিদা বাড়ছে। এখানে উঠে আসছে নতুন খেলার ইঙ্গিত। দেশে ই বাইকের বাজার তৈরি করতেই তেলের সংকট তৈরি করা হচ্ছে। পানির গতি সেদিকেই এগোচ্ছে। 25 মে 2025 দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে, অগাস্টের মধ্যেই ই স্কুটার ও ই বাইক বাজারে আনছে রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যাটলাস বাংলাদেশ। ডক্টর ইউনূসের আমলে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। ইলেকট্রিক বাইকগুলির সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকায়। অর্থাৎ ইউনূসের এই খেলায় খেলতে হচ্ছে তারেককেও। 2024 সালের 5ই অগাস্টের পর দেশে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি করে দিয়েছেন ডক্টর ইউনূস। নিজে তো গ্রামীণ কল্যাণ ট্রাস্টের নামে একাধিক কেলেঙ্কারি করেছেন, সেই সঙ্গে লুটেপুটে খেয়েছেন একাধিক উপদেষ্টা। অন্যদিকে দেশের বহু মানুষ কাজ হারিয়েছেন। পোশাক খাত কার্যত লাটে উঠেছে। আইন শৃঙ্খলা এখনও স্থিতিশীল নয়।
এই অবস্থায় পেট্রোল বাইকের বাজার শেষ করতে দেশের মানুষকে আরও বড় নতুন খরচের পথে ঠেলে দিয়েছেন তিনি। এই 1.5 লক্ষ টাকার নতুন ইলেকট্রিক বাইক কিনতে সাধারণ মানুষকে ঋণ নিতেই হবে। একদিকে আয় নেই, অন্যদিকে নতুন ঋণের বোঝা। এখানে চীনের কি সুবিধা? গত 1 বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপর নানা ধরনের স্যাংশন বসিয়েছে। এমনকি বহু পণ্যে ট্যারিফ বসানোর ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখ দেখতে হয়েছে। অগত্যা সস্তা দরে বহু পণ্য তৃতীয় বিশ্বের দেশগুলিকে খাইয়ে দিয়েছে, যাকে ডাম্প করা বলে। ডক্টর ইউনূস চীন সফরে গিয়ে এই টোপ খেয়েছেন এবং দেশবাসীও নোবেল মাস্টারের পাল্লায় পড়ে গিলেছেন ঋণ। আর সেই বোঝা এখন তারেকের কাঁধে, সর্বোপরি দেশের মানুষের কাঁধে। আবার আসে দেশের পেট্রোল অকটেন কাহিনীতে। দেশে তো ইলেকট্রিক বাইকের বাড়বাড়ন্ত হবে, পেট্রোল অকটেনের চাহিদা কমবে। তাহলে কি বাংলাদেশে পেট্রোল অকটেন যে বাই প্রোডাক্ট হিসাবে উৎপাদিত হয় তার কি হবে? ঠিকই ধরেছেন, তা রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। এখন প্রশ্ন, সেই অর্জিত অর্থ কোথায় যাবে? ডক্টর ইউনূসের আর এক চুক্তির ফাঁদে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি যে তড়িঘড়ি বেশ কিছু গোপন চুক্তি করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল 15 বছরে $15 বিলিয়ন তেল কিনবে বাংলাদেশ, সামনের বছরে $1 বিলিয়ন। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? দেশের তেল গ্যাস বিক্রি হবে সস্তায়, আর বিদেশি তেল গ্যাস আমদানি হবে চড়া দামে। প্রশ্ন আরও আছে, দেশের মানুষকে বঞ্চিত করে সস্তায় তেল গ্যাস বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে, কিন্তু সেই তেল গ্যাস কিনবে কে? আপনাদের কি জানা আছে? লিখুন কমেন্ট বক্সে। দাঁড়ান একটা সূত্র দিই, গোটা বিশ্বে এনার্জি সিকিউরিটিতে যারা সব থেকে বেশি এগিয়ে আছে, এবার ভাবুন। আজ এই পর্যন্ত। আমাদের খবরের নিয়মিত আপডেট পেতে চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসের।